আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। র্যাব নিয়ে, বাংলাদেশের র্যাব নিয়ে একটা সংবাদ। এই যে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যে কয়েকটা কমিশন করছে সংস্কারের ব্যাপারে, তো র্যাব নিয়েও একটা কমিশন করছে, ওই ব্যাপারে একটা সংবাদ। র্যাব নিয়ে যেসব সুবিধা সুপারিশ করলো সংস্কার কমিশন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পুলিশ সংস্কারের সুপারিশ কল্পিত প্রতিবেদন জমা দেন সফররাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন। সর্বশেষ সেই প্রতিবেদনে এই সুপারিশ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের জন্য সরাসরি সমস্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের উপর ন্যস্ত করার জন্য পুলিশ সংস্কার কমিশনের তরফ থেকে জোর সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা বা তাদের প্ররোচনায় মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট সংস্থা প্রধান নিজেই যাতে তদন্তের নির্দেশ প্রদান করতে পারেন, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়ে একটি মানবাধিকার সেল কার্যকর থাকার বিশেষ বিষয়ে কমিশন সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দোষী না হওয়া পর্যন্ত অভিযুক্ত মিডিয়ার সামনে উপস্থাপন করা যাবে না। সংবিধান, বিভিন্ন আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা পুলিশ কর্তৃক অকার্যকর দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হলে তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার জন্য নতুন হেল্পলাইন চালু করা কিংবা 999 কর্তৃক সেবার মধ্যে এ ধরনের অপরাধ অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষার জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা উচিত, যা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সহায়তা করবে। এতে আরও বলা হয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যা ও আহত করার জন্য দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ সংস্কারে যেসব প্রস্তাব পেশ করেছে সংস্কার কমিশন: 1. গ্রেপ্তার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অবিলম্বনে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো। অধিকন্তু রাষ্ট্রপক্ষের কর্তৃক দায়েরকৃত আপিল বিভাগের উক্ত রায় পুনর্বিবেচনার আবেদনটি প্রত্যাহার কিংবা দ্রুত নিষ্পত্তির উদ্যোগে গ্রহণ করে উহার আলোকে প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি সহ সংশ্লিষ্ট আইন ও সর্বশেষ বিশেষ সংবাদ ও বিধি নিষেধ সংশোধন করা যেতে পারে। 2. আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাচের গোড়াটোপ দেওয়া একটি আলাদা জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে অবশ্যই থাকতে হবে। 3. পুলিশের তত্ত্বাবধানে থানা হাজত ও কোর্ট হাজতের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বন্দীদের কোর্ট থেকে আনা নেওয়ার সময় বহনকারী যানবাহনগুলোকে মানবিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্ন অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হলো। 4. নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে। 5. তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না দেখালে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা যায়। 6. জব্দকৃত মালামালের যথাযথ তালিকা না হলে এবং তল্লাশি কার্যক্রম সন্দেহ মনে হলে তা তাৎক্ষণিক জানানোর জন্য মেট্রো এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার বা জেলা পুলিশ কমিশনারের বরাবর জরুরি কল সার্ভিস চালু করা যায়। অভিযান পরিচালনা করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যের কাছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম ও ভিডিও রেকর্ডিং ডিভাইস, বেস্ট বা পোশাক পরিধান করতে হবে। আর রাতের বেলায় সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে সময় গৃহ তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি বা স্থানীয় গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তির উপস্থিত নিশ্চিত করতে হবে।
থানায় মামলা রুজু অথবা এফআইআর তদন্ত কঠোরভাবে সার্কেল অফিসার বা পুলিশ সুপার কর্তৃক নিয়মিত তদারকি জারি রাখতে হবে। 10 কেস ডায়েরি আদালতে দাখিল করে আদালতের আদেশ ব্যতীত কোনো কর্মেই এফআইআর বহির্ভূত আসামি গ্রেপ্তার করা যাবে না। খুব ভালো। ভুয়া বা গায়েবী মামলার অনিবাসী দূত নিরাপরাধ নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের প্রমাণিত হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অপরিহার্য করতে হবে। অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দেওয়ার অপর চর্চা পরিহার করতে হবে। কোনো পুলিশ সদস্য যদি উদ্দেশ্যপ্রণীত হয়ে কাউকে এই ধরনের মামলা হয়রানি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 13 বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মিডিয়ার সামনে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না। তো দর্শক, দেখা যাচ্ছে যে সংস্কারগুলো মোটামুটি সংস্কারের প্রস্তাবনাগুলো ভালোই। দেখা যাক এখন রাজনীতিকবিদদের নিয়ে আলাপ আলোচনা করে কি কোনটা অ্যাপ্রুভড হয় এই আশায় আমরা রইলাম, এবং দেশের ভালো হোক, তা হোক, আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমরা চাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন, এটি আশা। আসসালামু আলাইকুম।